তো চ্যাপ্টার স্টাডিং আমরা লোহাকে দেখতে পারি, যে জায়গায় লোহা কাউকে দেখে ভয় অনেক দূরে পালাচ্ছিল। অ্যান্ড সে বলছিল সে আমার পিছা কেন করছে, আমার যে করে হোক এর থেকে পিছে ছুড়াতে হবে, এখন আমি কি করি? বাট এখানে আমরা দেখতে পারি লোহার পিছনে একজন লোক হুড়িমুড়ি করে লোহাকে ধরার চেষ্টা করছে। তো লোহা তার একটা ওয়ালের পিছনে যে লুকিয়ে দেখে যে কেউ আসছে নাকি। তো লোহা তার ব্যাগের ভিতর থেকে একটা ইলেকট্রিক শক, একটা গ্যাজেট বের করে যেটাতে ইলেকট্রিক শক দেয়। তো এটা নিয়ে সাথে সাথে সে সেই লোকটাকে একটা ইলেকট্রিক শক দিয়ে দেন, বলে হা। তো ওয়ার্কার্স এর লোকরা, তুমি কি ভেবেছো আমি এতটাই কমজোর? বাট তখন লোহা কিছু একটা দেখে অনেক অনেক বেশি শকড হয়ে যায়। হ্যাঁ, এখানে আমরা জানতে পারি এটা আর কেউ না, এটা হলো আমাদের বিগ ডিলের নাম্বার 2 এর জ্যারিকন। তো এখানে জ্যারি অ্যান্ড লোহা একসাথে বসে পড়ে। তো এখানে লোহা তাকে জিজ্ঞাসা করে যে, হে জ্যারি, তুমি এখানে এরকম ভাবে ঘুরছো কেন, আর তুমি আমাকে পিছে বা কেন করছো? তো জ্যারি বলে, আসলে আমি বিগ ডিলে হান্ট হওয়ার পর থেকে আমি এই জায়গায় থাকছি, এই জায়গায় ঘুরছি। তো হঠাৎ করে আমি তোমাকে দেখে একটু বেশি হ্যাপি হয়ে গেছিলাম, যার কারণে আমি তোমার কাছে আসছিলাম। বাট তুমি তো আমাকে দেখে ভয়ে পালাচ্ছিলে, আর আমি এখানে আমার বস জেক কিমকে খোঁজার চেষ্টা করছি। তো জ্যারির কথা শুনে লোহা বলে, ও আচ্ছা, আমি শিওর বলতে পারবো না জেক কোথায়, বাট আমার ধারণা মতে যেহেতু ওয়ার্কার্সরা আমাদের বিগ ডিলকে হান্ট করে ফেলেছে, আর তার জন্য এই জায়গায় জেক অবশ্যই ওয়ার্কার্সকে ডিস্ট্রয় করার জন্য ওয়ার্কার্সে একবার হলেও যাবে। আর হ্যাঁ, জেক অবশ্যই সে ওয়ার্কার্সের কাছে ধরা মানে ক্যাচ করা হয়নি, কেননা এই জায়গায় তোমরা দেখতেই পাচ্ছ যে ওয়ান্টেড পোস্টার, যাদেরকে এই জায়গায় ধরা হয়নি তাদেরকে ওয়ান্টেড পোস্টার এই জায়গায় অলরেডি দিয়ে দিছে। এর থেকে বোঝাই যায় যে জেক এখনো ফ্রি আছে, বাট সে কোথায় আছে আমি শিওর বলতে পারবো না। বাট আমার 1% হলেও জেককে ওয়ার্কার্সের ওই জায়গায় থাকার কথা আছে। তো এই জায়গায় দেরি বলে, থ্যাংক ইউ লোহা। আমি এখন জেককে খুঁজতে যাচ্ছি। তোমার কথা মতো যদি জেক ওয়ার্কার্সে থাকে বা সেখানে থাকার 1% চান্সও থাকে, তাহলে অবশ্যই আমি সেই জায়গায় যাবো। অ্যান্ড সেই জায়গায় গিয়ে আমি জেককে খোঁজার চেষ্টা করবো। কেননা জেক, আমি হলাম জেকের তলোয়ার। আমি ১ম থেকেই তাকে প্রমিস করে রেখেছি যে হ্যাঁ, যেকোনো পরিস্থিতি হোক না কেন আমি তাকে প্রোটেক্ট করবোই। তো এটা বলেই জ্যারি জেককে খোঁজার জন্য ওয়ার্কার্স এর দিকে রওনা দেয়। অ্যান্ড এখানেই সিন প্রেজেন্ট এ চলে আসে। সেই জায়গায় জ্যারি লিফট থেকে বের হয় অ্যান্ড পিছনে অনেকগুলো লোক, মানে এখানে জ্যারি এক করে লিফটে থাকা সকলকে নিপটিয়ে দেয়া রাখে। অ্যান্ড ওদিকে আমরা সিন কাটে, আমরা হাডসনকে দেখতে পারি যে জায়গায় তার ফিস্টকে রেডি করছিল তাকে পাঁচ মারার জন্য। অ্যান্ড বলছে, "হাহ! তুমি কি বলছো? তুমি এ জায়গায় সাবধানে থেকো।" তো এই জায়গায় সেই পুরো মানে পিওলগন বলে, "ও আচ্ছা, তুমি আমাকে মারবে? এই কিড, তুমি কি জানো? তুমি এই ফিস্ট, তোমার এই একটা পা, তুমি একটা পা দিয়ে কখনো ফাইট করতে পারবে না।" এটা শুনে হাডসন একটু অবাক হয়ে যায়। অ্যান্ড এখানে বলে, "হ্যাঁ, আমি জানি। তাছাড়াও তোমার মাস্টার তেসুমা, তাই না? হ্যাঁ, তেসুমাকে আমি অলরেডি একবার ডিফিট করে ফেলেছি। তো তুমি কি ভেবেছো তুমি এখানে আমার সাথে টিকে থাকতে পারবে? একদমই না। তো তোমার কাছে এখনো সময় আছে। তুমি তোমার পাথটাকে চেঞ্জ করে নাও।" তো এই জায়গায় হাডসন একটু শকড হয়ে যায়। হ্যাঁ? এ তেসুমাকে হারিয়েছে, আমার মাস্টারকে। তো এই জায়গায় সেই বেলগন বলে, "হ্যাঁ, আমি তোমার মাস্টারকে হারিয়েছি। আমি তোমাকে সুযোগ দিচ্ছি, ইয়ং ম্যান। তুমি শুধু তোমার এই ফিস দিয়ে কখনোই কাউকে খারাপভাবে ডিফেক্ট করতে পারবে না। অ্যান্ড তাছাড়াও তুমি কি জানো? তোমার মাস্টারের চোখ কিসের জন্য গেছে? হ্যাঁ, সে শুধু খালি ফিস্ট ইউজ করতো। যার কারণে এই জায়গায় জেমস লি, জেমস লি তাকে খুবই খারাপভাবে মারে অ্যান্ড সেই জায়গার হিসেবে মানে তাকে ডিফেক্ট করে তার চোখটা তার কাছ থেকে নিয়ে নিয়েছে। তো হাঁটছে এই জায়গায় একটু অবাক হয়ে তার কথা শুনছে অ্যান্ড সে ভাবছে, আমি কি ভুল ওয়েতে হাঁটছি? বাট ততক্ষণে এই জায়গায় বেলগন এসে ডাইরেক্ট আমাদের হাডসনের ফেসে একটা পাঁচ মারে অ্যান্ড হাডসনকে নিচে ফেলে দেয় অ্যান্ড বলে, "হেই কিড, আমি তোমাকে আবারও বলছি, তুমি তোমার পাথটাকে চেঞ্জ করে ফেলো। এটা দিয়ে তুমি কখনোই কারো সাথে জিততে পারবে না। জাস্ট সিম্পল ওয়ান পাথ। এটা অন্যান্য বড় ধরনের ডেঞ্জারাস কোনো অপোনেন্টের কাছে এগুলো কোনো কাজে আসবে না। তো তুমি কি করতে চাও?" এখানে আমাদের হাডসন সে ভাবে, হ্যাঁ, এটা ঠিক বলেছে। যেমন আমি এই জায়গায় অ্যালিকে হারিয়েছি। মানে অ্যালি আমাকে হারিয়েছে। তো আমি কি আসলেই আমি রং ওয়েতে হাঁটছি? আমার এখন কি করা উচিত? আমার কি পাথ চেঞ্জ করা উচিত? বাট অন্যদিকে রিয়েলগন বারবার আমাদের হাডসনকে মারছে অ্যান্ড তাকে কোনমতো তাকে ফাইট থেকে মনোযোগ সরানোর জন্য ম্যানুভার করেই যাচ্ছে। অ্যান্ড বলছে, "এই কিড, তুমি একটা পাত নিয়ে অনেক বেশি উইক। তুমি পারবে না। তুমি এগুলো থেকে দূরে চলে যাও।" অ্যান্ড এখান থেকে সিন কাট হয়, আমরা হোয়াইট টাইগার জব সেন্টারের ভিতরে আমাদের টম লিকে দেখতে পারি যে টম লি বলে, "তো তুমি এই জায়গায় ৩ জনকেই পাঠিয়েছো।
আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি ওই জায়গাতে একজনকে পাঠালেই ওদের জন্য যথেষ্ট হতো। তো টমলির কথা শুনে স্যারা বলে, "হ্যাঁ, আর আপনি ঠিক বলেছেন। কিন্তু এদিক থেকে আমাদের হোয়াইট টাইগার জব সেন্টারের রেপুটেশন অনেক বেশি নিচে নেমে গেছে। যার কারণে আমার এটা করতে বাধ্য হয়েছি। আর তাছাড়াও সেই বুড়োগুলো অনেকদিন বসে, বসে বোর হয়ে যাচ্ছিল। তাই তাদেরকে একটু এক্সারসাইজের জন্য পাঠিয়ে দিয়েছি। এটা বড় কোনো ব্যাপার না।" তো টমলি এই জায়গায় একটু স্মাইল দিয়ে হাসতে, হাসতে বলে, "হা, হা, হা। তো তুমি ঠিকই করেছো, বাট আমার তো চিন্তা হচ্ছে ওই এলিটের স্টুডেন্টদেরকে নিয়ে। কেননা ওই জায়গায় রয়েছে আমাদের বিয়েলগন। আর বিয়েলগন তো কি সেটা তো তুমি ভালো মতোই জানো। সে ম্যানিপুলেট করা অ্যান্ড মিথ্যা বলার জন্য মাহির। আর যে কেউ তার মিথ্যার মধ্যে চলে আসলে তাকে হারানো একদমই নামুমকিন হয়ে যাবে।" তো স্যার বলে, "হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। বাট হ্যাঁ, আমি জানি তারা খুব সহজেই এটা করে নেবে। আর হ্যাঁ, বিয়েলগন সে আগে মার্সেনারির কাজ করত। তো সে মার্সেনারি বা এখানে সে বেচাকেনার কাজের মধ্যেও সে মিথ্যা কথা বলত। আর সে যদি এটা মিথ্যা কথা না বলে সে না থাকতো তাহলে অবশ্যই সে এতদিনে পুরো কাঙ্গাল হয়ে যেত। সে সারভাইভ করতেই পারত না। তো স্যারা বলে, "হাহ! এলিট। আমি খালি ভাবছি তাদের অবস্থা কিরকম হবে?" এন্ড এদিক দিয়ে সিন কাট হয়ে আমরা বাইরের সিনে চলে এসেছি যে বেলগন আমাদের হাডসনকে মারছে। বাট হাডসন উল্টা ঘুরে গিয়ে তারপর অ্যাটাক করছে। বাট বেলগন সে কোনমতে ডজ করে ফেলে। অ্যান্ড ঘুরে গিয়ে বলে, "ওকে কিড, আমার দিকে তাকাও। মনে করো তোমার হাত আমি এটা ধরেছি। অ্যান্ড এটা যদি আমি এখন এই জায়গায় ভেঙে দেই তাহলে তুমি তো তোমার খালি ফিস্ট ইউজ করো। এখন তুমি কি করবে?" তো এখানে আমরা হাডসনের হাতকে দেখতে পারি যে জায়গায় হাডসনের হাত পুরো ভেঙে গেছে। হাডসন বলে, "হ্যাঁ, আমি এখন কি করব?" বাট এদিকে তখন বেলগন সে এগেইন তারপর অ্যাটাক করতে আসে। বাট হাডসন ভাবতে থাকে, "না, আমার কিছু একটা ভাবতে হবে। আমি কি আসলে ভুল পথে হাঁটছি?" বাট হঠাৎ করে বিয়েলগন অনেক বেশি শকড হয়ে যায়। কারণ এই জায়গায় বিয়েলগন দেখতে পারে যে আমাদের হাডসন সে ফুললি একদমই তেসোমার মতো ফাইটিং পজিশনে এসে তার অ্যাটাকটা ব্লক করে ফেলে। অ্যান্ড এখান থেকে সিন কাট হয়ে আমরা হোয়াইট টাইগার জব সেন্টারে দেখতে পারি যে জায়গায় টমলি বলে, "হ্যাঁ, তো তুমি কি একটা জিনিস জানো? এই জায়গায় আমাদের একজন বলেছিল যে এখানে মিথ্যা বলা যেটা তোমার একটা উইকনেসও হয়ে দাঁড়াতে পারে।" তো এখানে সেরা বলে, "ও আচ্ছা, তাহলে কে কি বলেছিল?" তো এখানে টমলি বলে, "হ্যাঁ, একজন বলেছিল যে মিথ্যা যেটা তুমি এখন বলে অন্যকে ম্যানিপুলেট করে তাকে উইকনেস করার চেষ্টা করবে। আর তুমি কি সেটা জানো? এই মিথ্যাটাই তোমার আসল ১ নাম্বার বড় একটা উইকনেস। তুমি আর কতক্ষণ মিথ্যা বলে কাউকে উইক করে ধরে রাখবে? একটা না সময় এই উইকনেস তোমার একদমই সামনে চলে আসবে। তখন তুমি কি করবে?" অ্যান্ড এটা বলার সাথে, সাথে আমরা সিন প্রেজেন্ট এ চলে যাই যে জায়গায় হাডসন বলে, "হ্যাঁ, আমি আমি একদমই না। আমি আমার পাতেই থাকবো।" তো যেটা শুনে বেলকন একটু শকড হয়ে যায় অ্যান্ড সে তার পিছনে মানে হাডসনের পিছনে তেসোমার অ্যাভাতার দেখতে পারে। অ্যান্ড সাথে সাথেই আমাদের হাডসন যে হাত ভেঙে গেছে সে হাত বাদ দিয়ে অন্য হাত দিয়ে ফাইটিং পজিশনে রেডি হয়ে যায়। বাট ততক্ষণে বিয়েলগন তারপর অ্যাটাক করে দেয়। বাট হাডসন সেটা টস করে ফেলে মানে ব্লক করে ফেলে। অ্যান্ড এখানে বিয়েলগনের অবস্থা আস্তে, আস্তে খারাপ হতে থাকে অ্যান্ড তার রাগও উঠতে থাকে। বাট ততক্ষণে আমাদের হাডসন একটা পাঞ্চ মেরে দেয় আমাদের বিয়েলগনের পেটে। অ্যান্ড সে দূরে গিয়ে পড়তে বাট ততক্ষণে আরেকটা পাঞ্চ চলে আসে আমাদের বিয়েলগনের পেটে। অ্যান্ড এই পাঁচ খেয়ে বিয়েলগনের অবস্থা অনেক, অনেক বেশি খারাপ হয়েছে। মানে তার শরীর থেকে জানই বেরিয়ে আসে। অ্যান্ড যখন সে উড়ে গিয়ে অন্য জায়গায় পড়তে যাবে, বাট ততক্ষণে আমাদের হাডসন আবারও দ্রুত ছুটে আসে তাকে আরেকটা পাঁচ মারার জন্য। অ্যান্ড এখানে তার অবস্থা খারাপ। অ্যান্ড সে ভাবে, "হ্যাঁ, আমি এভাবে হেরে যাব? নো ওয়ে! গড ড্যাম! আমি কখনোই ভাবতে পারিনি 2nd জেনারেশনের বাচ্চাদের ভিতরেও সেই 1st জেনারেশন বা প্রি জেনারেশনের লোকদের মতো এরকম ট্যালেন্টেড হবে। আমি কখনোই ভাবতে পারিনি।" হ্যাঁ, তো এখানে হাডসনের ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে। যে জায়গায় হাডসন বাচ্চা সময় সে ডাইরেক্ট যখন সে ১ম তেসুমার কাছে আসে অ্যান্ড বলে, "মাস্টার, আমি সবসময় আপনার সাইডে থাকবো অ্যান্ড আপনার পাথ ফলো করবো সবসময়।" আর হাডসনের এর জন্যই সান অফ আনশান বলা হয়। অ্যান্ড এর সাথে, সাথে হাডসন ডাইরেক্ট বিয়েলগনের ফেসের মধ্যে একটা পাঁচ মারে। যার কারণে বিয়েলগন এই জায়গায় আনকনসিয়াস হয়ে পড়ে। অ্যান্ড এখানে বিয়েলগনের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যে জায়গায় সে খুবই খারাপভাবে কারো হাতে মার খেয়ে নিচে পড়ে আছে। অ্যান্ড এটার কেউ নয়, এটা হলো আমাদের ক্যাপ্টেন কিম। তো ক্যাপ্টেন কিম বলে, "হেই কিড, আমি জানি তুমি অনেক ভালো ফাইটার, বাট তবুও তোমাকে একদমই মিথ্যা বলে কাউকে ম্যানিপুলেট করে তার উইকনেস বের করা উচিত না। সবসময় ফেয়ার ফাইট করা উচিত। আর এটা ভেবো না যে তুমি কখনো তোমার সবসময় এই মিথ্যার ফাঁদে সকলেই পা দেবে। সো এর জন্য একটু তুমি সাবধানে।" হ্যাঁ, এখানে আমরা দেখতে পারি আমাদের বিয়লগন সে ডিফেক্ট হয়ে যায় বলে, "হ্যাঁ, ক্যাপ্টেন কিম আসলেই সত্যি ছিল।" তো এই জায়গায় বিয়লগন বলে, "হেই কিড, তো এট লাস্টে আমি তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে চাই। তোমার নাম কি?" তো এখানে হাডসন বলে, "আমি সান অফ আনশান। আর হ্যাঁ, আমি আমার মাস্টার তেসুমার
একজন ব্রাইড আর ড্যানিয়েল। আমার এদিকে সবকিছু ক্লিয়ার। এদিকে আমরা দেখতে পারি ড্যানিয়েলকে। তো ড্যানিয়েল সে ফার্স্ট ফ্লোর দিকে যাচ্ছে অ্যান্ড ফার্স্ট ফ্লোরে আমাদের বসে আছে অ্যালিজ্যাং। তো অ্যালিজ্যাং খুবই স্টাইলে বসে আছে অ্যান্ড অ্যালিজ্যাংকে দেখে আমাদের ড্যানিয়েল অনেক, অনেক বেশি শকড হয়ে যায়। তো এখানে অ্যালিজ্যাং বলে, "তো আচ্ছা, তাহলে তোমরা চলে এসেছো।" এর সাথে, সাথে ড্যানিয়েল ড্যানিয়েলের দিকে অ্যালিজ্যাং খুবই ভয়ংকর অ্যান্ড কিলিং স্ট্যান্সের সাথে একটা লোক দিয়ে তার দিকে তাকিয়ে থাকে অ্যান্ড এর সাথে, সাথে আমাদের আজকের চ্যাপ্টারটা এন্ড হয়ে যায়। ভাই আপনাদের সকলের চ্যাপ্টারটা ভালো লেগেছে আর চ্যাপ্টারটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এতটুকুই। স্টে সেফ। আল্লাহ হাফেজ।